পা জ্বলা নিয়ে একটা প্রশ্ন করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডায়াবেটিস রোগী যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি আছে। নার্ভের কান্না নিউরোপ্যাথি, নার্ভের কান্না অর্থাৎ আমার যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো যখন রক্তের পর্যাপ্ত সাপ্লাই পায় না, অক্সিজেন পায় না, পুষ্টিটা পায় না, তখন সে কান্না করে। সেই কান্না হচ্ছে জ্বলা পোড়া, জ্বালা পোড়া, পায়ে জ্বালা পোড়া, ব্যথা, সুই ফোটানোর মতো ব্যথা, হ্যাঁ, এবং অনেক সময় এটা অবশ অবশ লাগে, এই ধরনের তৈরি হতে পারে বিশেষ করে। তো প্রথমে হচ্ছে আগে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে এটার জন্য, আর সেখানে পুষ্টি পৌঁছাইতে হবে। প্রথমে পুষ্টিকর খাবার খেতে হবে, যেটা আমি বলছি সবসময়। সেখানে পর্যাপ্ত ঘুমাতে হবে, রিল্যাক্সেশন করতে হবে, বিশ্রাম করতে হবে, সেখানে ব্যায়াম করতে হবে, সাংঘাতিকভাবে দরকার, ব্যায়াম করতে হবে। গরম পানিতে পাটা ভিজিয়ে রাখবো, গরম পানিতে পাটা ভিজিয়ে রাখবো। আর এখানে ঘুমটা রাত্রে ঘুমাবো, আর্লি ঘুমাবো এবং রাত জাগবো না, এবং সকালে ঘুম থেকে উঠে আমরা নামাজ পড়ে তারপরে আমরা ব্যায়াম করব। আর 2 বেলা বা 3 বেলা পাটা উষ্ণ গরম পানিতে, মানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানিতে পাটা ভিজিয়ে রাখলে উপকার পাবেন। আর হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, পুষ্টিটা ঠিক থাকতে হবে, অর্থাৎ ভিটামিন ডি, ক্যালসিয়াম, হ্যাঁ, এবং নিউকস বি, মানে ভিটামিন B1 to 6, হ্যাঁ, নিউকস বি, এটা খেয়াল রাখবেন। তারপরেও যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের ক্ষেত্রে হয়তো নিউগাবা, হ্যাঁ, 75 মিলিগ্রাম, নিউগাবা 75 মিলিগ্রাম আপনার 2 বেলা খেতে পারেন। কিন্তু কথা হচ্ছে ওষুধ সমাধান না, সমাধান হচ্ছে মূল কারণ। তাহলে মূল কারণটা কি? তার রক্ত সাপ্লাই বাড়াতে হবে, মানে ব্যায়াম করতে হবে। তাহলে আপনার ইয়োগা এবং মডারেট এক্সারসাইজগুলো আপনারা করবেন, ব্যায়াম। তাহলে আর ঘুম, আর হচ্ছে দুশ্চিন্তা পরিহার, যেটা কিনা দুশ্চিন্তা করলে কিন্তু এটা আপনার জ্বালা পোড়াটা বেশি হয়, হ্যাঁ, মানসিক অশান্তির কারণে, হ্যাঁ, কারণ এটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, বারবার বলছি আপনার। তো এই বিষয়গুলো খেয়াল রাখেন। তো আশা করছি যে আপনারা যদি এগুলো মানেন, ইনশাল্লাহ জ্বালা পোড়া থেকে বাঁচবেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল।